কৃষ্ণ গহ্বরের গল্প। একদিনের কথা, বিজ্ঞানী ডে রায় মহাকাশের গভীরতায় গবেষণা করতে করতে সন্ধান পেলেন এক অজানা রহস্যে। তিনি আবিষ্কার করলেন এমন এক বস্তু, যার মাধ্যাকর্ষণ শক্তি এতটাই প্রবল যে আলো পর্যন্ত তার থেকে পালাতে পারে না। সেই বস্তুটির নাম দেওয়া হল কৃষ্ণ গহ্বর। কৃষ্ণ গহ্বরের সৃষ্টি দীর্ঘদিন আগে একটি বিশাল নক্ষত্র ছিল, যা প্রচণ্ড তাপ ও আলোর উৎস হিসেবে মহাকাশে ছড়িয়ে পড়েছিল। এই নক্ষত্রটি ছিল এতটাই বিশাল যে তার কেন্দ্রে হাইড্রোজেন ও হিলিয়াম মিশ্রিত হয়ে জ্বলতে শুরু করে। এই জ্বালানির প্রক্রিয়ার ফলস্বরূপ প্রচণ্ড শক্তি উৎপন্ন হয়, যা নক্ষত্রটিকে বিস্ফোরিত করে দিতে পারে। কিন্তু এর মাধ্যাকর্ষণ শক্তি নক্ষত্রটিকে স্থিতিশীল রাখে। একসময় নক্ষত্রটির জ্বালানি ফুরিয়ে আসল। কেন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তি এতটা প্রবল হয়ে উঠল যে এটি নিজেই নিজের উপর ভেঙে পড়ে। এই ভেঙে পড়া প্রক্রিয়ার ফলস্বরূপ সৃষ্টি হল একটি কৃষ্ণ গহ্বর। কৃষ্ণ গহ্বরের বৈশিষ্ট্য। কৃষ্ণ গহ্বরের একটি প্রধান বৈশিষ্ট্য হল এর ইভেন্ট হরাইজ। এটি সেই সীমানা যা অতিক্রম করার পর কোনো কিছুই, এমনকি আলো, আর ফিরে আসতে পারে না। এটি এক প্রকার পয়েন্ট অফ নো রিটার্ন। ইভেন্ট হরাইজনের ভিতরে মহাকর্ষীয় বল এতটাই প্রবল যে স্থান ও সময় উভয়ই বিকৃত হয়। কৃষ্ণ গহ্বরের মধ্যে যাত্রা। ধরা যাক, আমাদের গল্পের নায়ক রবি একটি বিশেষ মহাকাশযানে চড়ে কৃষ্ণ গহ্বরের দিকে যাত্রা শুরু করে। প্রথমে সে ইভেন্ট হরাইজনের দিকে এগোতে থাকে। যতই কাছে আসে ততই মহাকর্ষীয় বল বাড়তে থাকে। হঠাৎই সে অনুভব করে তার শরীর লম্বা হয়ে যেতে শুরু করেছে। এটি হল স্প্যাগেটিফিকেশন প্রক্রিয়া, যেখানে মহাকর্ষের পার্থক্যজনিত কারণে বস্তু লম্বা হয়ে যায়। কৃষ্ণ গহ্বরের রহস্য। ইভেন্ট হরাইজন অতিক্রম করার পর রবি বুঝতে পারে সে আর কখনো ফিরে আসতে পারবে না। সে দেখতে পায় এক বিশাল সিঙ্গুলারিটি, যেখানে সমস্ত ভর সংকুচিত হয়ে এক অতি ক্ষুদ্র বিন্দুতে কেন্দ্রীভূত হয়েছে। এই সিঙ্গুলারিটিতে স্থান ও সময় উভয়ই বিকৃত হয়। ভবিষ্যৎ গবেষণা। ডে রায় ও তার সহকর্মীরা রবির যাত্রার গল্প থেকে অনেক কিছু শিখ। তারা বুঝতে পারল মহাবিশ্বের গভীরতায় এখনও অনেক অজানা রহস্য লুকিয়ে আছে। তারা আরও গবেষণা শুরু করল যাতে কৃষ্ণ গহ্বর সম্পর্কে আরও তথ্য জানতে পারে এবং মহাবিশ্বের গঠন ও বিবর্তন সম্পর্কে নতুন ধারণা পেতে পারে। এভাবেই কৃষ্ণ গহ্বরের রহস্যময় ও চমকপ্রদ গল্পটি আমাদের মহাবিশ্বের এক অন্যরকম দিক তুলে ধরে।